হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্ন বিচিত্রা 2025 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 5 আলোচনা করছি। পেজ নম্বর 120। স্কুলের নাম বীরভূম জেলা স্কুল, আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠ। এটা ফার্স্ট সেমিস্টার রিভিশনের কোশ্চেন। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের কোশ্চেন, 1-3 ও 1-2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। দেখো, প্রথমে আমি 1-3 লিখলাম, তাহলে এখানে 1-3 লিখলাম আর এখানে 1-2 লিখলাম। 3 আর 2 এর লসাগু কত হবে? 6 হবে। তাহলে এটাকে প্রথমে 6 করতে গেলে ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম, আর এটাকে 6 করতে গেলে ওপর নিচে 3 দিয়ে গুণ করলাম। দেখো, যেহেতু একটি মূলদ সংখ্যা এর মাঝে পাচ্ছি না, তাহলে এটাকে আবার 2 দিয়ে বাড়িয়ে নিলাম। তাহলে 2 দিয়ে বাড়িয়ে নিলে এটাকে পেয়ে গেলাম 6/12। তাহলে মাঝের মূলদ সংখ্যা হচ্ছে 5/12। এরপর দেখো, দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে অসংখ্য, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, এই যে চিত্রগুলো আছে এনতম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা, উত্তর হবে কত? 3n+1। এরপর দেখো, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তাহলে আমি কি লিখবো? এক্স সমান এক্স গুণিত 1 সমান দিয়ে x+1/2 তার হোল স্কোয়ার মাইনাস x-1/2 তার হোল স্কোয়ার। তোমরা এবি সূত্র জানো। এবি মানে কি? a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b/2 তার হোল স্কোয়ার। এরপর দেখো, a³ + b³ এর সঙ্গে প্রদত্ত কোণটি যোগ করলে যোগফল একটি পূর্ণঘন হবে। দেখো, সেক্ষেত্রে উত্তর হবে কোনটা? +3ab × a+b, অর্থাৎ ডি এর উত্তর। কারণ আমরা কি জানি? a+b তার হোল কিউব সমান a³ + b³ +3ab × a+b, অর্থাৎ যোগ করতে হবে কোনটা? এটা। এরপর দুটি পরস্পর পূরক কোণের মান x ডিগ্রি + y ডিগ্রি হলে নিচের কোণটি সঠিক। সেক্ষেত্রে x + y এর মান 90 ডিগ্রি হবে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, পাশের চিত্রে x ডিগ্রির মান নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে এই তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি হবে। তাহলে সেক্ষেত্রে লিখেছি, তাহলে 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করে দিলাম। তাহলে 3x ডিগ্রির মানটা কত এলাম? 135 ডিগ্রি পেলাম। তাহলে x ডিগ্রি সমান কত? 3 দিয়ে ভাগ করলে 3×4=12, 3×5=15, অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে x এর মান 45 পেলাম। এরপর দেখো, 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান খুবই সহজ। 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বাদ দিয়ে দাও, পাবো কত? 45 ডিগ্রি। এরপর দেখো, 2 এর দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে। দেখো, প্রথমে অঙ্কটা টুকেছি, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে লিখেছি গণিত দিয়ে, মাঝের দুটো লিখেছি গণিত দিয়ে, শেষটা লিখেছি। এবার মাঝের দুটো কি করব? বিনিময় করলাম। দেখো, 55/36টাকে এখানে লিখলাম আর 35/169কে এখানে পাঠালাম। এরপর দেখো, 8/121 সাথে 55/36কে একসাথে করলাম আর 35/169 সাথে 78/49কে একসাথে করলাম। এরপর কাটাকাটি করছি, করে দেখো ওপরটা 10 পেলাম, নিচেটা 99। এখানে 5×6 30 পেলাম, নিচে 91। গুণ করে দিলে পেলাম কত? 300/9009। এরপর দেখো কি বলেছে? ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল চেয়েছে। দেখো, প্রথমে অঙ্কটা টুকেছি, যেহেতু এখানে x² এখানে x³ তাহলে 5x দিয়ে গুণ করাচ্ছি। 5x³ - 15x² +25x পেলাম। চিহ্নগুলো চেঞ্জ করছি, তাহলে এটা কেটে গেল। এখানে 15 থেকে 6 বাদ দিলে 9x² মাইনাস এখানে কত হচ্ছে? 27x, 45 নেমে এলো। এখানে +9 খাওয়ালে +9x² -27x +45, চিহ্ন চেঞ্জ করলাম, কেটে যাচ্ছে সবগুলো। তাহলে ভাগফল কত হলো? 5x + 9। এরপর দেখো, ধারাবাহিক গুণফল করতে বলেছে। চলো দেখে নেব। দেখো, প্রথমে অঙ্কটা টুকেছি, x দিয়ে এটাকে গুণ করলে কত আসছে? a²x² মাইনাস এই যে মাইনাস abxy, আর by দিয়ে যদি গুণ করি তাহলে abxy আর একটা মাইনাস b²y²। এটা পড়ে আছে। এখানে এই দুটো কেটে গিয়ে a²x² মাইনাস b²y² পেলাম, তার সাথে এটা গুণ হবে। তাহলে এটা দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ করলাম, দেখো এই তিনটা পেলাম। এবার মাইনাস b²y দিয়ে এই তিনটাকে গুণ করলে শেষ তিনটে পাচ্ছি। এখানে দেখো কেটে যাচ্ছে, কেটে গিয়ে কী পড়ে থাকছে? a⁻6 x⁻6 মাইনাস b⁻6 y⁻6 পেয়ে গেলাম। এরপর দেখো, এখানে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। চলো দেখে নেব। তাহলে প্রথমে 3টে 99কে পাশাপাশি গুণ করেছি, তাহলে এখানে 100 - 1 হলো, 100 - 1 হলো, 100 - 1 হলো। তাহলে 100 - 1 তার হোল কিউব পেলাম।
এখন এটি যদি এ ধরি, এটি যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি তার হোল কিউব। এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এটা লিখেছি, লিখে এই জিনিসটা পেলাম। তাহলে গুণ করলে কত আসছে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গুণফল। এর পরেরটা দেখো, দুটি সম্পূরক কোণের মানের অনুপাত 5:1 হলে কোণ দুটির মান কত? তাহলে ধরি দুটি কোণ হচ্ছে 5x ডিগ্রি আর x ডিগ্রি। তাহলে 5x ডিগ্রি প্লাস x ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি। তাহলে বাঁ দিয়ে কত লিখব? 6x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বাঁ দিয়ে x ডিগ্রি সমান কত? 180 ডিগ্রি বাই 6 কাটিয়ে দিলে 30 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম কত? x ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দুটি কোণ কী কী হলো? একটা হচ্ছে 30 ডিগ্রি, অপর কোণটা হচ্ছে 5 গুণিত 30 ডিগ্রি, অর্থাৎ 150 ডিগ্রি পেলাম। তাহলে দুটো কোণ, একটা 30 একটা 150 ডিগ্রি। এরপর দেখো, দীপু একটি 15 সেমি দৈর্ঘ্য 8 সেমি প্রস্থবিশিষ্ট কাগজে ছবি এঁকেছে। যদি কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ হয় তাহলে ছবির কাগজের ক্ষেত্রফলে কী পরিবর্তন হবে? তাহলে প্রথমে কাগজের ক্ষেত্রফল কত? 15 গুণিত 8 মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে 8 15 120 বর্গ সেমি পেলাম। তাহলে এটা হচ্ছে কাগজের ক্ষেত্রফল ছিল। এখন দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে 30 সেমি, প্রস্থটা দ্বিগুণ 16 সেমি পেলাম। ক্ষেত্রফল কত? 30 গুণিত 16 মানে 480 বর্গ সেমি। তাহলে লিখতেই পারি 4 গুণিত 120 বর্গ সেমি সমান 4 গুণিত পূর্বের ক্ষেত্রফল। তাহলে 4 গুণিত পূর্বের ক্ষেত্রফল, অর্থাৎ পূর্বের ক্ষেত্রফলের 4 গুণ হলো, ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পেল। এরপর দেখো, এটা বইয়ের অঙ্ক দিয়েছে, চলো দেখে নেব। দেখো এই অঙ্কটা বইয়ের অঙ্ক, চলো দেখে নেব। প্রথমে বা দিয়ে এটাকে লসাগু করো। তাহলে এখানটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 পাবে। তাহলে বা দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি পাচ্ছ। এবার এক কাছে করবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0 পেয়ে গেলাম। তাহলে এই মানটা আমার দরকার। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই মানটাই 0, তাহলে এ প্লাস বি গুণিত 0 করে দিলাম সমান 0 উত্তর পেয়ে গেলাম। এর পরের অঙ্কটা দেখো, আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, জমির চারিদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করলে বাড়িটির ক্ষেত্রফল কত হবে? প্রথমত ছবিটা দেখতে 3 মিটার চওড়া ছাড় দেওয়া আছে। তাহলে ছাড় বাদে জমির দৈর্ঘ্য দেখো 48 থেকে এদিকে 3 এদিকে 3 মানে 6 মিটার কমবে। তাহলে 48 বিয়োগ 2 গুণিত 3 মিটার সমান দিয়ে 42 মিটার পেয়ে যাব। একইভাবে প্রস্থটা কত হয়ে যাবে? 20 বিয়োগ 2 গুণিত 3 14 মিটার পেয়ে যাচ্ছি। তাহলে বাড়ির ক্ষেত্রফল কত হবে? 42-এর সাথে 14 গুণ করতে হবে, গুণ করলে 588 বর্গমিটার উত্তর আসবে। এরপর দেখো দুটো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। তাহলে x4 মানে কত? এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করলাম। দেখো এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, কিন্তু আমি দুটো নিয়ে এসেছি তাই একটা বাদ দিয়েছি। তাহলে এটা কি সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে এটাকে এক্স ওয়াই তার হোল স্কোয়ার করলো। এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি এ মাইনাস বি, এটাই হচ্ছে উৎপাদকটা। এরপর দেখো এই উৎপাদকটা, এটাকে ভেঙেছি এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম, এ প্লাস বি এ মাইনাস বি পেলাম। তাহলে এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একইভাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর দেখো এটা দিয়ে আছে, এই সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, চলো দেখে নেব। প্রথমে অঙ্কটা টুকেছি। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর পরে থাকছে সি কিউব মাইনাস 3ab, সেটা ফেলে রেখে দিয়েছি। এখন দেখো তাহলে এ প্লাস বি তার হোল কিউব প্লাস সি কিউবটাকে সামনে নিয়ে এলাম, আর এটা আর এটাকে পাশাপাশি রেখে দিলাম। তাহলে এখন কি এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, আর এখান থেকে দেখো 3abটা কমন গেলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকছে। এখন দেখো তিনটেতেই এ প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে এটা কমন নেব। তাহলে কমন নিলে এখানে কিউব ছিল স্কোয়ার হয়ে বসবে, এখানে 3 ইন্টু এ প্লাস বিটা বসবে, আর এইখানটা পড়ে থাকছে মাইনাস 3abটা লিখেছে। এরপর দেখো এ প্লাস বি প্লাস সিটা রইল। এবার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca
-3AC -3BC আর -3AB বসালাম, তাহলে গুণ করলে পেয়ে যাব এটা। এরপর দেখো একটা মান নির্ণয় দিয়েছে, চলো দেখে নেব। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা দেওয়া আছে, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস b লিখব। তাহলে মানটা বসাচ্ছি 5 তার হোল কিউব -3, এটা কেটে গেল, গুণিত 5 লিখব। 5কে 3 বার গুণ করলে 125 -15 বিয়োগ করলে কত পাচ্ছি 110। এরপর দেখো এই যে পাই চিত্রটা আছে সেটা এঁকে নেব। আগে মোট খরচটা যোগ করে দেখলাম 360 টাকা, তাহলে 4টে ছক করলাম, 1টা 2টো 3টে 4টে, দেখো সবগুলো লিখেছি। ভগ্নাংশ লিখলে 70/360, 150/360, 90/360, 50/360। কেন্দ্রীয় কোণে যদি কনভার্ট করি তাহলে 360 ডিগ্রি গুণিত এটা, 360 ডিগ্রি গুণিত এটা, প্রত্যেকটাকে লিখলাম। তাহলে এখানে 70 ডিগ্রি হলো, 150 ডিগ্রি হলো, 90 ডিগ্রি আর 50 ডিগ্রি। তাহলে সেইগুলোকে কোণে আঁকলে এই ছবিটা পাচ্ছি, ঠিক আছে। এরপর চলো আমরা দেখে নেব 6 দাগের বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো কী দিয়েছে। নিম্নত প্রশ্ন বিবৃতিগুলি নির্বাচন করে কারণসহ লিখতে বলেছে। দুটি স্থূলকোণের মধ্যে সম্পর্ক থাকবে কিনা। দুটি স্থূলকোণের সমষ্টি কী হবে, সবসময় 180 ডিগ্রির থেকে বেশি হবে, তাই এটা থাকবে না, কারণ দুটি স্থূলকোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে বেশি হবে। একটি স্থূলকোণ একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা, এটাও হতে পারবে না, কারণ সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমষ্টি 90 ডিগ্রি থেকে বেশি হবে। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা, এটা হবে মানে হতে পারে, তার কারণ হচ্ছে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তারা পরস্পর পূরক হবে। দুটি সম্পূরক কোণ পরস্পর, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা, এটাও হতে পারে, কারণ দুটি সমকোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই হতে পারে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। চলো টাটা।